ঈদকে সামনে রেখে প্রায় ২০০ গরু প্রস্তুত করেছে বরগুনার জিমি অ্যাগ্রো ফার্ম। জানা যায়, জেলার অন্য খামারিদের থেকে আলাদা পদ্ধতিতে গরু বিক্রি করছেন এই খামারি। প্রতিদিন অনলাইনের মাধ্যমে কোরবানির জন্য গরু বিক্রি করছেন এই খামারি। আগ্রহ আল্লাহর মধ্যে ভালো, আর আমার এই গরু বাজারে উঠান যাবে না। বাজারে বিভিন্ন রোগ শোকের কারণে জর্জরিত। যদি কেউ পছন্দ হয়, আমার লাইফ ওয়েটে আমি গরু বিক্রি করি, অথবা তার চয়েস হবে, সে চয়েস গরু নিতে পারবে। আমার গরু 150 গরু প্রস্তুত। এর মধ্যে 4 মণ, 5 মণ, 6 মণ, 7 মণ এভাবে ঘটনা গরু আছে, ছোট আছে, বড় আছে। আমার সব দেশি খাবার, ঘাস, কুটা, খই, ভুসি, এইসব খাবারই আমি সাধারণত বেশি ইউজ করি। ফার্মের মালিক আবুল বাশার নয়ন মৃধা জানান, 3 বছর ধরে অ্যাগ্রো ফার্ম পরিচালনা করছেন তিনি। কোরবানির ঈদকে সামনে রেখে ফার্মে 200টি দেশি জাতের ছোট, বড় ও মাঝারি সাইজের ষাঁড় আছে। আমরা সেরকম দানাদার খাবার খাওয়াই না, আমরা খাওয়াই আমাদের এখানে বিশাল ঘাসের মাঠ আছে, আমরা ঘাস খাওয়াই, নেপিয়ার, তারপরে পাঁচচং, এগুলো আমরা খাওয়াই, আর গমের ভুসি। গরুগুলা আশপাশে বিভিন্ন প্রান্তে গ্রামগঞ্জের 5টা 10টা করে সংগ্রহ করা হয়েছে, করে এইটা লালন পালন, অ্যাকচুয়ালি কুটা, ঘাস, কোনো ফিট না, ভুসি, কুটা, ঘাস, এই খাদ্য দিয়ে প্রস্তুতি করা হয়েছে। আমাদের গরু আল্লাহর রহমতে কোনো রোগ, কোনো কিছুই নেই, একদম রোগ মুক্ত, কোনো সমস্যাই নেই। কৃমি, তারপর কলিজা কৃমি, এগুলো সব কিছু দিয়ে প্রস্তুত করা আছে, কোনো রোগ নেই আমাদের, সেটা কোনো ভাইরাস নেই। জেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এবার জেলায় 35,000 কোরবানির পশু প্রস্তুত আছে। জেলায় মোট চাহিদা রয়েছে 34,000 পশু। এই ঈদে কোরবানির পশুর সংকট হবে না বলেও আশা করেন তিনি আরও জানান, উপজেলা ভিত্তিক একটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।